আসসালামু আলাইকুম, আমি তানবীর। আমি আজকে কথা বলবো এলকে 1900 কম্পিউটারাইজ বারটেক মেশিন সম্পর্কে। এই মেশিনের গুরুত্বপূর্ণ কয়েকটি ইরর সম্পর্কে আলোচনা করব এবং এই ইররগুলো কেন আসে এবং খুব সহজে কীভাবে সমাধান করা যায় ডিটেলস আকারে আলোচনা করব এবং স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এরকম আরও অনেক ইরর সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। এখন আমরা কথা হলো ইরর 63 সম্পর্কে। ইরর 63 এটা খুবই টেকনিক্যাল এরর। এর নাম মেকানিক্যাল হেড আইডেন্টিফিকেশন ইরর। এর মানে হচ্ছে মেশিনের কন্ট্রোল বক্স আর মেশিনের হেড একে অপরকে সিগন্যাল পাঠাতে পারছে না বা একসাথে ঠিকভাবে যোগাযোগ করতে পারছে না। এই এরর সাধারণত তখন দেখা যায় যখন হেড বদলানো হয় বা কন্ট্রোল ইউনিট অন্য হেডের সঙ্গে যুক্ত করা হয় কিন্তু সেটিং আপডেট করা হয়নি। মেশিন তখন ভাবে এটা আমার হেড নয়। এর কারণে ইরর 63 দেখায়। সমাধানে প্রথমে মেশিনের সম্পূর্ণ পাওয়ার অফ করতে হবে। কেবল কানেকশন চেক করো, হেড এবং কন্ট্রোল বক্স ঠিকভাবে লাগানো আছে কিনা দেখো। তারপর সমস্যা থাকলে ঝুঁকি অফিস বা সিনিয়র টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করো, কারণ এটা সিস্টেম আইডি সংক্রান্ত ইস্যু। এটা মূল শিক্ষা হলো কখনো হেড বা কন্ট্রোল ইউনিট বদলানোর সময় অরিজিনাল কনফিগারেশন বজায় রাখতে হবে, না হলে মেশিন নিজেই বিভ্রান্ত হয়ে পড়ে এবং ইরর 63 দেখায়। সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মেশিনে যে কোনো ইরর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টর খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত ইররগুলো রিমুভ হয় কিনা বা ইররগুলো চলে যায় কিনা। এবং এরপরেও যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই ইররগুলো সমস্যার সমাধান করতে পারবো। আমরা কথা বলবো ইরর 204 সম্পর্কে। এর মানে হচ্ছে মেশিন তোমাকে সতর্ক করছে ইউএসবি কানেকশন বিষয়। যখন এক ইউএসবি ড্রাইভ লাগিয়ে তুমি 10 বার বা তার বেশি সেলাই করো তখন মেশিন মনে করিয়ে দেয় এখন একটু রিফ্রেশ দরকার। এটা কোনো ত্রুটি নয় বরং প্রিভেন্টিভ অ্যালার্ট, কারণ দীর্ঘ সময় ধরে একই ইউএসবি ব্যবহার করলে কানেকশন লুজ হতে পারে বা ডাটা করাপ্টেড হতে পারে। সমাধানের প্রথমে ইউএসবি খুলে আবার লাগাও, রিসেট করো, প্রয়োজন হলে ইউএসবি ব্যবহার করো বা ফাইলগুলো ব্যাকআপ রাখো। এই অ্যালার্ট আসে মেশিনের সতর্কতা থেকে, যাতে ডাটা নিরাপদ থাকে এবং কাজের সময় হঠাৎ থেমে না যায়। সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মেশিনে যে কোনো ইরর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টর খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত ইররগুলো রিমুভ হয় কিনা বা ইররগুলো চলে যায় কিনা। এবং এরপরেও যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই ইররগুলো সমস্যার সমাধান করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শেখার সুযোগ করে দিন। এরকম নিত্য নতুন কম্পিউটার সুইং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও ইরর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্কম্যান টু উইনার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।